নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনাদের তো আমি সবসময় ইতিহাস দেখানোর চেষ্টা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং কিছু আপনাদের সামনে তথ্য দিতে থাকি এবং আপনাদের সুবিধার্থে কিছু কিছু ভালো খবরও আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আজকে সেরকমই ভালো খবর। আমি যতবারই এই রাস্তা দিয়ে যাই ততবারই কিন্তু এই যে ওষুধের দোকান দেখছেন, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, এই ওষুধের দোকানে সবসময় কিন্তু এরকমই ভিড়টা থেকেই যায়। সেটা সকাল বলুন, রাত বলুন, এবং যে কোনো সময়ে আমি এখানে এলেই কিন্তু একইভাবে ভিড় থেকে যায়। কিন্তু কী কারণে এত ভিড় আমি সেটা বুঝে উঠতে পারি না। তো আমি একবার জিজ্ঞেস করে নেব, এখানে আরও অনেকে এখানে রয়েছেন, যে কি কারণে এই কাউন্টারে এত বেশি ভিড় থাকে। দাদা, আপনি ওষুধ নিতে এসেছেন? हाँ जी, अच्छा, तो यहीं पर इतना भीड़ होता है किस लिए, बोलिए तो? क्योंकि यहाँ पे बहुत अफोर्डेबल रेट में दवाई मिल जाती है अच्छा और सारी दवाई हमारी जेनेरिक होती है बट अफोर्डेबल रेट में मिल जाती है अच्छा और किसी दुकान कंपैरिजन में अच्छा। ये बात है। और आप यहीं से दवाई सब लेते हैं कितना Mostly। साल से? अराउंड 2 to 3 years, अच्छा 2-3 साल से यहीं से ले रहा हूँ मैं। अच्छा। आप भी क्या यहीं पे से? আমি এখানকারই अच्छा, हाँ हाँ। ফ্রম দ্য বিগিনিং আমি এখান থেকে ওষুধ अच्छा, নিই। अच्छा আর এদের বিহেভিয়ার हाँ, আউটস্ট্যান্ডিং अच्छा অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো প্রাইস রেট अच्छा রিজনেবল। আচ্ছা। মানে কি কতটা তফাৎ থাকতে পারে বাজারের থেকে? পার ডিফারেন্স বিটুইন বাজার আর এই দোকানটার মধ্যে। সুতরাং আমরা যেখানে কমফোর্ট পাবো সেখানেই তো যাবো। একদম। মানে আমাদের মানে হ্যান্ড টু মাউথ মানে বলতে গেলে না আমরা। আচ্ছা তো যেখানে 2 টাকা কম এবং জেনারিক ওষুধ, সেখানে এখন তো ডাক্তারদেরও বলছে যে প্রেসক্রিপশনে আপনারা জেনারিক ওষুধ লিখুন। এবং সেই অনুযায়ী আমরা যখন ঘরের দুয়ারে জেনারিক ওষুধ পাচ্ছি হ্যাঁ এবং সেটাও রিজনেবল রেটে, হুম, সুতরাং আমরা এখানেই নেবো। আচ্ছা। আমরা বাজার কেন যাবো? তো এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই রয়েছেন। আপনিও কি ওষুধ নিতে হ্যাঁ, এসেছেন? ওষুধ নিতে এসেছি। আজকেই কিনে এনেছেন? হ্যাঁ, এখানে রিদানি প্রতিবারই নিয়েছি। ওষুধ নিতে? ইতিপূর্বে আমি হয়তো বাইরে নিয়েছি, কিন্তু এখন কাকুর খুবই ভালো ডিসিশন, মানে খুব সুন্দর বুঝিয়ে দেয়। তার জন্য আমি চাঁদার থেকে এসেছি এখানে। চাঁদা থেকে? আচ্ছা আমি চাঁদার থেকে ওষুধ নিতে এসেছি। আমার ওইখানে নিগাতে একটা আছে মনে কাউন্টার, তাও আমি যাই না। এখানে ওনাদের ব্যবহার এবং বুঝিয়ে দেওয়ার ক্যাপাসিটি খুবই ভালো, তার জন্য আমি এখানে ছুটে আসি। আচ্ছা। কিন্তু একটা প্রশ্ন অনেকে রয়েছে যে বাজারে যেহেতু ভেজাল ওষুধ, সারা বাংলা জুড়ে ভেজাল ওষুধে খেয়ে গেছে বাজার, তো সেক্ষেত্রে কতটা আপনি নিরাপত্তা বোধ করছেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি আমি, হু ইজ দ্য বেল অফ দ্য টাইম? বিড়ালের ঘোড়ায় ঘন্টার বাঁধবে কে? সেটা তো আমরা বাঁধতে পারি না। ইট ইজ ইম্পসিবল ফর আস। এটা আপনাদের যারা সাংবাদিক তারা বা আদার্স যারা আছে এইসব ডিপার্টমেন্টে, মেডিকেল ডিপার্টমেন্টে, দে উইল ফাইন্ড ইট যে হু ইজ রিজনেবল, হু ইজ নট রিজনেবল, হু ইজ রং, হু ইজ এই রাইট। দোকানে এসেছি, এই দোকানের একটা সুনাম আমি দেখছি, নাম করছেন, মানে সেদিক থেকে খাঁটি একদম। 100% শিওর। আচ্ছা আমি 100%, যদি ওর থেকে বেশি মার্কস দিয়ে যায় সেটাও আমি দিতে পেরেছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদের যেহেতু এটা ওষুধের দোকান এবং একটা জীবনদায়ক ওষুধ, সেক্ষেত্রে আপনাদের আমি সবার সঙ্গে কথা বলেই তবে আপনাদের জানাচ্ছি। আচ্ছা দাদা, আপনিও কি বরাবর এখানে হ্যাঁ কিনেন? বরাবর এখানেই নিই। আচ্ছা, ওষুধে কাজ হচ্ছে? হ্যাঁ, মানে এমন নয় তো যে ওষুধ কিনছেন কিন্তু কাজ ওষুধে হচ্ছে না? কাজ না হলে লোক নিচ্ছে কি জন্য? এখন এমন এমন আছে যারা প্রেসার সুগার যেটা আছে না, হ্যাঁ। সেই সবের ওষুধ সারা বছরই লাগে। হ্যাঁ। যেখানে ওরা 2000-3000, হ্যাঁ 2000-3000, সেখানে এখানে 500-700 টাকার মধ্যে হয়ে যায়। এমন অনেক কাস্টমার আছে যেটা আমাকে বলে। আচ্ছা এবারে জানি না কতটা কে মানছে, আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি হ্যাঁ কাজ করে। কাজ করে। হ্যাঁ, আমি তো এখানে তো দাঁতের ব্যথার ওষুধ খাই, তো ওটা সঙ্গে সঙ্গে খাই, ওটা ঠিক হয়ে যায়। তাহলে নিশ্চয়ই কাজ করছে। আমি এই যে হাঁটুতেও আমার ইয়ে হয়েছিল, আমি ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে নিয়ে এসেছি। আমি ওইখানে ওষুধ নিই না, এইখানে ওষুধ নিয়েছি। এখানে ফোন করি, এখানে ওষুধ দেয়, আমি ওই ওষুধ খেয়েছি। দেখুন এখন আমার হাঁটু ইয়ে ঠিক হয়ে গেছে। দোকানে যিনি কর্ণধার রয়েছেন, আমরা তার সঙ্গেও কথা বলে নেব। চলুন দেখতে থাকুন গৌতমের সাথে। চলে এসেছি যিনি কর্ণধার, মনীশ কুমার সারাফ, এবং মনীশদার কাছে আমি দেখতে পাচ্ছেন এত এত পেশেন্ট পার্টি আসছেন, ওষুধ নিয়ে যাচ্ছেন। তো আমরা মনীশদার কাছে জিজ্ঞাসা করব কি কারণে মানুষ এখানে এত ভিড় করছে, কেন ওষুধ কিনতে আসছে।
সংক্ষেপে একটু বলি যে আমি নিজে একজন ফার্মাসিস্ট আর ডায়াবেটিস এডুকেটর। আর প্রায় 2005-এ যখন আমি ফার্মাসি পড়াশোনা পাস করি, তখন একটা প্রশ্ন আমার সামনে ছিল যে মানুষ অত যে ওষুধ নিয়ে চিন্তিত থাকে। আমাদের সে সময় একটা প্রজেক্টের জন্য আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেখানে টাটা ফাউন্ডেশন আর IIM ক্যালকাটা 2013 সালে টপ 20 সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে আমাদেরকে অনার করেছিল। আর সেই সূত্রে যখন আমরা মেজিয়ার একটা খুব ইন্টিরিয়ার গ্রামে ওখানকার হেলথে পরিষেবা বুঝতে গেছিলাম, তখন জানতে পারি যে একজন মহিলা শুধু ওষুধ কেনার জন্য নিজের জিনিসগুলো বিক্রি করতে হয়েছিল। তখন আমার সামনে একটা প্রশ্ন ছিল যে আমরা কীরকম একটা ডেভেলপমেন্টের কথা বলছি, যেখানে একদিকে হাসপাতালরা রোবোটিক সার্জারি নিয়ে কথা বলছে এবং পাশাপাশি আসল জীবনে কিন্তু মানুষকে সাধারণ ওষুধের জন্য নিজের জিনিসপত্র বিক্রি করে দিতে হচ্ছে। এমনকি অনেকে বিনা ওষুধে মারাও গেছে। একদম একই। তো সেই সময় আমি একটা জিনিস সিদ্ধান্ত নিলাম যে ওষুধ নিয়ে, যেহেতু আমি নিজেও ফার্মাসিস্ট, কিছু করার প্রয়োজন আছে। আর তখন প্রায় 10 বছর আগে রানীগঞ্জ বাজারে যখন ডিসকাউন্ট পাওয়া যেত না, তখন প্রথম আমি রানীগঞ্জে ডিসকাউন্টের ব্যাপারটা আরম্ভ করি, 15% ডিসকাউন্ট। সেটা কত বছর আগে? 10 বছর? সেটা প্রায় 2015 সালে আমি আরম্ভ করি, 10 বছর আগে। আর তারপরে দেখলাম যে আস্তে আস্তে কিন্তু যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি প্রত্যেক 10-11 মাস ভিতরে ফার্মা কোম্পানি যে প্রাইস 10 to 15% বাড়িয়ে দিচ্ছে। তো যে ডিসকাউন্টটা আমি যে উদ্দেশ্যে দিচ্ছিলাম, সেটা আলটিমেটলি ফার্মা কোম্পানি ওই ডিসকাউন্টটা খেয়ে নিচ্ছিল। তো আলটিমেটলি লাভ কিছু হচ্ছিল না সাধারণ মানুষের জন্য। তখন আমি জেনেরিক ওষুধ নিয়ে একটু চিন্তাভাবনাটা করি। আর প্রায় 2021 সালে কমপ্লিটলি আমার যে নর্মাল একটা ফার্মেসি ছিল সেটাকে 100% শিফট করে জেনারিক মেডিসিনে শিফট করলাম। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, তার লাইসেন্সটা নিয়ে আমরা রানীগঞ্জে প্রথম 2021 সালে এটা আরম্ভ করি। আর প্রথমে তো মানুষ খুবই চিন্তিত ছিল যে ওষুধের দাম অত কম কী করে হতে পারে। আমরা প্রায় এরকমই দেখেছি যে প্রথম দিকে আমরা সারাদিন খালি বসে থাকতাম, কেউ আসতোই না, কিংবা এসে না নিয়ে ওষুধ ফিরে চলে যেত। কিন্তু ক্রমশ যখন মানুষ দেখছে যে ওষুধের দাম বেড়েই চলেছে, তো অনেকেই এসে ভালোভাবে ব্যাপারটা বুঝেছে। এখন আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি যে মানুষ, যেহেতু ওষুধের দামের অনেকটা তফাৎ আর কোয়ালিটি যেহেতু একই থাকে, আর মানুষ আস্তে আস্তে ইউজ করে এটা দেখেছে। এখানে একটা প্রশ্ন আমার আসছে, তো এই এত কমে আপনারা দিচ্ছেন কি করে? আমি এটা আমার অ্যাজ এ ফার্মাসিস্ট সেই দক্ষতার জায়গা থেকে বলতে পারি যে ওষুধ যেটা তৈরি করা হয়, গভর্নমেন্ট এখন অল ওভার ইন্ডিয়া খুব স্ট্রিক্ট ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটাকে GMP প্র্যাকটিস বলা হয়, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেটা নির্ধারিত করে দিয়েছে। এবার যে কেউ ম্যানুফ্যাকচারিং করার সময় এই গভর্নমেন্ট প্র্যাকটিসটা মেনটেন করেই করতে হয়। এবং আমরা মার্কেটে যে ব্র্যান্ডেড মেডিসিনগুলো খাই, তারও কিন্তু বেশিরভাগ এখন থার্ড পার্টি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ওষুধ তৈরি করা হয়, লাস্টে শুধু তাদের লেবেল, ব্র্যান্ডটা চাপানো হয়। আর এই প্রসেসটা যেহেতু প্রত্যেকটা কোম্পানির জন্য একই ফলো করা হয়, সুতরাং আপনি যে কোনো ওষুধ যে কোনো কোম্পানি নিলে অসুবিধা নেই, আর কোয়ালিটি একই থাকে, এফিকেসি একই থাকে, শুধু লাস্টে যেটা ব্র্যান্ডিংটা আলাদা হয়। আমরা আরেকটুখানি জানবো যে এই রানীগঞ্জ বাজারে এবং গোটা বাংলা জুড়ে জাল ওষুধের ছেয়ে গেছে, তো সেক্ষেত্রে মানুষ কতটা এই দোকানে ওষুধ কিনলে কতটা সেভ হয়? আমি যেহেতু জেনারিক মেডিসিনও দেখেছি আর ট্র্যাডিশনাল মেডিসিনেও কীভাবে ওষুধটা ফ্যাক্টরি থেকে বেরোবার পর সার্কুলেট হয় সেটাও যেহেতু আমি জানি, সেই জায়গা থেকে বলতে পারি যে ব্র্যান্ডেড মেডিসিন ফ্যাক্টরি থেকে বেরোবার পর কিন্তু CNF, হোলসেলার, রিটেলার আর বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে প্রায় 4-5টা হাত ঘুরে আসে। এবার কোন জায়গাতে ভেজাল ওষুধ ঢুকছে সেটা না ফার্মা কোম্পানি ট্রেস করতে পারছে, না ডিপার্টমেন্ট ট্রেস করতে পারছে। তো সেই জায়গা থেকে যেটা আছে জেনারিক মেডিসিন, ওটা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, এখানে আরও আমরা শিওর হতে পারি যে ওষুধটা ঠিক আমাদের হাতে আসছে, কেন কি ফ্যাক্টরি থেকে বেরোবার পর ডাইরেক্টলি আমাদের কাছে আসে, মাঝে ভেজাল ওষুধ ঢোকার কোনো জায়গা নেই। এটা খুব সুন্দর উনি মানে একদম ভালোভাবে বুঝিয়ে দিলেন যে নিঃসন্দেহে এই জেনেরিক ওষুধ একদম খাঁটি ওষুধ, এর মধ্যে কোনো ভেজাল নেই। তো বন্ধুরা, আমরা আরেকটুখানি জেনে নেব ওই রানীগঞ্জের বুকে আর কোথায় কোথায়
কাউন্টার রয়েছে? 2021-এ যেটা আমি বললাম এটা প্রথম আরম্ভ করলাম, তারপরে আস্তে আস্তে যখন মানুষ এটার অ্যাকসেপ্টেন্সটা আগ্রহটা বাড়লো তখন আমরা সেকেন্ড আউটলেট আমাদের জামুরিয়াতে করি, সেটাও প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র। তারপরে থার্ড আউটলেটটা আমাদের দাওয়া ইন্ডিয়ার নামে আমরা করি। দাওয়া ইন্ডিয়া একটা প্রাইভেট কোম্পানি, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পারমিশন নিয়ে তারাও খুব ভালো কাজ করছেন। তো সেটা আমরা রানীগঞ্জে নেতাজি স্ট্যাচুর কাছে বড় পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে দাওয়া ইন্ডিয়া নামে আমাদের ফার্মেসিটা আছে। আর 4 নম্বর ফার্মেসি গত 10 দিন আগে আমরা রামবাগানে রানীগঞ্জ নার্সিংহোমের ঠিক সামনে আরম্ভ করেছি। আর খুব ভালো লাগে যেখানে একদিকে বেশ কয়েক সংখ্যক মানুষ আছে যারা বলছে যে ওরা এই সুবিধা পেয়ে অনেকটাই লাভ হয়েছে। আমরা এরকমও দেখেছি যে একটা উদাহরণের জন্য একটা দাঁতের ওষুধে শুধু দাঁতের ওষুধ না, একটা মাথা ঘোরার ওষুধ শুধুমাত্র 2টো ওষুধ একজন ডক্টর উনি 10 দিনের জন্য এক পেশেন্টকে প্রেসক্রাইব করেছেন, ব্র্যান্ডেড কোম্পানি। আর যেহেতু উনি আমাদের রেগুলার কাস্টমারই ছিলেন, তো উনি যখন বাজারে নিতে যান ওই 2টো ওষুধ 10 দিনের জন্য, ওনার প্রায় প্রাইস কোটেশন দেওয়া হয়েছিল 1050 টাকা। সেই সেম ওষুধটা উনি যখন আমাদের কাছ থেকে নেন সেটা মাত্র 150 টাকাতে ওনার হয়ে গেছিলো। তো উনি বললেন যে এই 10 মিনিট আমি একটু পরিশ্রম করলাম কিন্তু আমার প্রায় 1000 টাকা বেঁচে গেল। আমি আরেকটা কথাই আসবো, এখানে যে প্যান্ট, আমি যে কোনো একটা ওষুধে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, বাজারে প্যান্ডি কিংবা প্যান্টপ ডি বিভিন্ন রকম প্যান্ট 40 গ্যাসের ওষুধ আছে। আর আপনাদের এখান থেকে আমি যদি গ্যাসের ওষুধ দিতে চাই প্যান্ডি এই টাইপের, মানে কিভাবে আপনারা দিচ্ছেন ওষুধ? আপনাকে দেখাবো যে আমরা যদি কোনো সময় কোনো ওষুধ জানতে চাই যে কী দাম আছে, তো আমরা অনলাইন গুগল করলে আমরা দেখতে পারবো যে ধরে নিচ্ছি প্যান্ডি এক পাতার দাম আমি ডিসকাউন্ট করেই বলছি, মার্কেটে 15% ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে 205 টাকা। 1 মাসে 2 পাতা লাগবে, মানে 400 টাকা আপনার খরচ হবে 1 মাসের জন্য প্যান্ডি। যেটা আমাদের কাছে যদি নেন জনঔষধি কেন্দ্রতে, এটা মাত্র 63 টাকাতে আপনি পেয়ে যাবেন। তো একটা সাধারণ ফ্যামিলির জন্য যদি একটা ওষুধে অত টাকা সেভ হয়, তাহলে অনেক সময় শব্দ থাকে না, কিন্তু আমরা চোখে দেখতে পারি যে মানুষ কতটা রিল্যাক্সড ফিল করছে ওষুধ সেভিংসের জন্য। কম্পোজিশন কি সব একই থাকে? 100% এক থাকলেই আমরা দিই। যদি আমাদের একটাও আমাদের মধ্যে যদি প্রশ্ন থাকে যে এই কম্পোজিশনটা তো ঠিক মিলছে না, আমরা কিন্তু ওই ওষুধটা পেশেন্টের হাতে দিই না। আচ্ছা, তার এখানে কি সব ধরনের ওষুধই পাওয়া যাবে? 100% ওষুধ পাওয়া যায় না, কেন কি জেনারিক ওষুধের কনসেপ্টই হচ্ছে যে যখন একটা নতুন মলিকিউল রিসার্চ পেটেন্ট এক্সপায়ার যতক্ষণ হচ্ছে না ততক্ষণ অন্য কোনো ফার্মা কোম্পানি ওটাকে তৈরি করতে পারে না। কেন কি পেটেন্ট পিরিয়ডের সময় যতটা রিসার্চে টাকা খরচ করা হয়েছে ওই রিসার্চ টাকাটা তুলে নেওয়ার জন্য পেটেন্ট পিরিয়ডটা থাকে। যেই পেটেন্ট এক্সপায়ার হয়ে গেলো তখন যে কোনো ফার্মা কোম্পানি ওটাকে বানাতে পারে। তো সুতরাং 100% ওষুধ জেনারিকে পাওয়া যায় না, কিন্তু আমরা যদি ক্যাটেগরি ওয়াইজ দেখি, হার্টে, সুগারের, প্রেশারের এই ওষুধগুলো প্রায় 95% পাওয়া যায়। সেই ক্যাটেগরি অনুযায়ী কিছু কম বেশি, অ্যাভারেজ দেখতে গেলে 70-75%। ক্যান্সার রোগের জন্য কয়েকটা ক্যান্সারের ওষুধ পাওয়া যায়, এবার আমরা ডিমান্ড অনুযায়ী ওটাকে আনাই, কিন্তু ক্যান্সারের ওষুধ পাওয়া যায়। আরেকটা আমার শেষ প্রশ্ন, রানিগঞ্জের এই যে আউটলেটগুলো কটার সময় কটা থেকে খোলা থাকে? আমাদের আউটলেটগুলো আপনি সকাল 10টা থেকে রাত 9টা অবধি খোলা পাবেন। এভরিডে? বৃহস্পতিবার বন্ধ থাকে, একদিন যেহেতু বন্ধ করতে হয় তো বৃহস্পতিবার বন্ধ থাকে। এটা লিভারের ওষুধ, যাদের লিভারের সমস্যা হয় তাদেরকে এটা দেওয়া হয়। এবার এই ওষুধটা মার্কেটে যদি আমরা নিতে যাই, একটা ভালো কোম্পানি ব্র্যান্ডেড নিতে গেলে 1000 থেকে 1200 টাকা পাতা হয়, যেটা আমাদের কাছে মাত্র 240 টাকাতে পাওয়া যায়। তো আর লিভারের ওষুধ আমরা এখন দেখছি মানুষের লাইফস্টাইলের জন্য অনেকেই লিভার ড্যামেজ হয়, যারা একটু ড্রিঙ্ক করার অভ্যাস আছে তাদের লিভারের সমস্যা হয়, তখন ডক্টর এই ওষুধের প্রেসক্রিপশন করেন। আর এটা অনেক সময় সারাদিনে 2বার খেতে হয় আর লম্বা পিরিয়ড অবধি খেতে হয় তখন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করা হয়নি আমার, ডাক্তারবাবুরা কি প্রেসক্রিপশনে জেনারিক ওষুধ লিখছেন? না, সরকারের আইন অনুযায়ী যে জেনারিক কম্পোজিশনটা লিখতে হয়, ব্র্যান্ড উনি যে কোনো একটা ব্র্যান্ড প্রেসক্রাইব করতে পারেন, কিন্তু ব্র্যাকেটে জেনারিক ফর্মুলাটা লেখার প্রয়োজন আছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। কেন কি আমার মনে হয় যে ডক্টরদের যে একটা প্রশ্ন থাকে যে লিখে দিলেও অ্যাভেলেবল কোথায় থাকবে, সেই ইনফরমেশনটা যেহেতু ওনাদের কাছে থাকে না, তো ওনাদেরও এখন এই জায়গাটা তৈরি হয়নি যে প্রেসক্রিপশনে জেনারিক নেমটা লেখা। কিন্তু কয়েকজন যারা এই ব্যাপারটা বুঝেছেন, জানেন, তারা কিন্তু রানীগঞ্জে যে লিডিং যে
ফিজিশিয়ানসরা আছেন তারা কিন্তু এই ব্যাপারটাকে বুঝে সাপোর্ট করছেন আর পেশেন্টকে না বলছেন না, যে বরং পেশেন্ট যখন বলছে যে আমরা কোথা থেকে ওষুধ নেব, আমাদের কাছে অত ক্ষমতা নেই, তখন ওনারা ডাইরেক্টলি পাঠিয়ে দিচ্ছেন যে আপনারা জনঔষধি কেন্দ্রতে গিয়ে ওষুধটা নিন। তো বন্ধুরা, আমরা আপনাদের সবসময় ভালো জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। এই যে আপনারা এতক্ষণ শুনলেন মনীষ সারাভের সঙ্গে কথোপকথন হলো এবং জেনেরিক ওষুধ নিয়ে, এবং জেনেরিক ওষুধটা কতটা মানুষের উপকারী এবং এই বাজারের থেকে কতটা কম মূল্যে, যারা অনেকেই রয়েছেন আমার কাছে খবর আসে যে বিনা ওষুধে চিকিৎসা হচ্ছে না, অনেকে মারাও গেছেন। কিন্তু আমি তাদেরকে বলবো একবার এসে আপনারা অতি অবশ্যই, রানীগঞ্জের তো আরও অনেকগুলো আউটলেট রয়েছে, একটা নেতাজি স্ট্যাচু রানীগঞ্জ, তার ঠিকই উল্টো দিকে মানে বড় পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে দাবা ইন্ডিয়া, এবং আরেকটি রয়েছে রামবাগানে, শুভ উদ্বোধন হয়ে গেছে 10 দিনে, এবং এখানে শিশু বাগানে ঠিক পাঁজা কালীবাড়ি দেখতে পাচ্ছেন, পাঁজা কালীবাড়ির ঠিক উল্টো দিকেই এই যে দোকান, এবং এখানে শুধুমাত্র বৃহস্পতিবার দিন বন্ধ, বাকি দিন খোলা থাকে। আপনারা অতি অবশ্যই আসুন গৌতমের সাথে এই চ্যানেল, আপনারা যারা ভালোবাসেন বিশ্বাস করেন। আপনারা দেখলেন আরও অনেকেই কিন্তু বললেন এই ওষুধ সম্পর্কে, তাদের যে বিশ্বাস সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও আসুন, দেখুন, আর অতি অবশ্যই নিজের সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে দিন। আর আজকে এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।